শেয়ার করবো বলে কি সুন্দর করে রথটাকে সাজিয়েছি। চিনি, তারপর দিও। গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে সেন্টারে যাওয়ার পথে মানে সেন্টারে ঢোকার আগে এখানে দেখছি না আজকে একটা র্যালি বেরিয়েছে, যেহেতু 23শে জানুয়ারি সেই জন্য সকালবেলা দেখছি র্যালিটা দেখে এখানে থমকে দাঁড়িয়ে পড়ে ক্যামেরা বন্দি করতে শুরু করে দিচ্ছি, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে কি সুন্দর করে রথটাকে সাজিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সকালবেলা আজকে ভিডিও করতে একদম পারিনি, কারণ কালকে বিয়ে বাড়ি ছিল, এসে রাত্রিবেলা ভিডিও এডিট করে আর ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা তখন 5টা বাজে, ঘুমটা ভেঙে গেছে, কিন্তু আমি উঠতে একদমই পারিনি। কারণ কি, ওই যে উঠবো এরকম করে তখন উঠলাম, বাজে তখন 7টা। এবার উঠে তাড়াহুড়ো করে, পুজো ছিল আজকে যেহেতু মঙ্গলবার, পুজো করেছি, ঘর দালান পরিষ্কার করেছি, আর যে সকালবেলা ভাত করে ফেলেছি। কারণ আর একদম সময় নেই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যে রান্না করবো নিরামিষে ভালো ভালো কিছু, কিন্তু একদম হয়নি। তাই ভাত খেয়ে গেছি, তনুও ভাত খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছি। দুপুরবেলা মনে হয় ম্যাগি করে খেয়েছে। তো এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। আসতেই তনু আমাকে 1 কাপ কফি খাইয়েছে, দিয়ে কফি টফি খেয়ে বসেই ছিলাম এতক্ষণ। আর আজকে বলছে নাকি সবচেয়ে শীতলতম দিন। যাই হোক, শীতলতম দিন হোক আর যাই হোক, রান্নাও তো করতে হবে আর খেতেও হবে, তাই না? তো সেই জন্য রান্নাঘরে ইতিমধ্যে আমি চলে এসেছি। বেসিনে কিছু বাসন আছে, মাজবো, তারপরে আটা মাখবো, মেখে রুটি হবে। আর রুটির সঙ্গে কি সবজি করছি সেটা এখনো ভাবনা চিন্তা কিছু করিনি। তো ভাবনা চিন্তা করি, তারপরে নয় দেখাবো কি রান্না হচ্ছে আজকে। তো কিছু জামা কাপড় আছে সোফার উপরে পরে, আর সেগুলো সব গোছাতে হবে। আর মাঝে মাঝে নাকটা খুব সরসর করছে, কারণ কি, শীতকালে তো, আর ট্রেনে করে আসি যখন, তখন পাগুলো না পুরো সিটে হয়ে যায়। কি করব না করব বুঝতে পারি না, যেন পাগুলো কেউ শিরশির শিরশির করতে থাকে। যাই হোক, ওই অবস্থায় কাজ তো করতেই হবে, নালে খাওয়া কি হবে সেটা একটা ব্যাপার। চলো চলো, কাজগুলো একটা একটা শুরু করে দিই, আর তোমাদের সঙ্গে শেয়ারও করছি। এখানে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলোতে মানে না রাখলেও চলবে, সেই রকম জিনিস আমি এখানে রেখে দিয়েছি। তো এইখানটা আজকে আমি আগে প্রথমে পরিষ্কার করে নেবো। এখানটা আমি এমনিতেই পরিষ্কার করি সপ্তাহে একদিন করে, কিন্তু আজকে সকালবেলা রান্না করার সময় আমি এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না এরকম হচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তাই এখানে যেগুলো দরকার সেগুলো রাখবো, আর যেগুলো দরকার নেই সেগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো। তো এখানটা আজকে একটু সুন্দর করে তাই গুছিয়ে নিই। তো প্রথমে এখানে তেলের শিশিগুলো এখানে রেখে দিচ্ছি, যেগুলো দরকার রান্নাঘরে থাকে, তো একটু এর মতো হয়ে যায়, তবু এগুলো সার্ফ জল করে পরিষ্কার করি। আর এইখানটায় কফিটা রেখে দিই একটা সাইড করে, চিনি, আর ঠিক নিচের তাকেতে রাখছি এখানে হলুদ। আচ্ছা, এইখানে ঘিয়ের শিশিটাও রেখে দিই। আর একটু গুছিয়ে রাখলে কি বলতো, মানে জিনিসপত্রগুলো তো পরিষ্কার থাকে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর হাতের কাছে ঝপ করে তুমি কোনো জিনিসটা নিতে চাইলে নিতে পারবে। আর এটা হচ্ছে সবচাইতে মেন দরকার। এবারে রান্নার দিকে যাবো, এদিকটা পরিষ্কার হয়ে গেছে, এবার রান্নাটা করে নিই। কালকে ঘুরতে গেছিলাম, ঘুরতে বলতে বিয়ে বাড়ি গেছিলাম আর কি। তো ড্রেসিং টেবিলে এসে না অবস্থা খুব খারাপ হয়েছিল এইখানটা। এখন বসে বসে গোছালাম, দেখতে পাচ্ছ, গুছিয়ে রেখে দিয়েছি এখানটাতে। আর এই ওপরটা একটু মুছে নিচ্ছি, এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে বাকি জিনিসগুলো যেগুলো রেগুলার ইউজ হয় আর কি, তেল, তোমার একটা টোনার, তারপর ডিও, একটা তোমার হেয়ার সিরাম, আর তোমার ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আর লিপ বাম একটা দুটো, আর রয়েছে কাজল, এগুলো ওপরে থাকে, ঠিক আছে। আর চিরুনিটা তো কম্পালসারি। এই হলো আমার ড্রেসিং টেবিলটা মোটামুটি ভাবে গোছানো। আর ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে আর আলনাটাও একটু গুছিয়ে রেখে দিচ্ছি, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রেখে দিই। তনু সকালবেলা পড়তে গেছিল, পড়তে গিয়ে পড়তে যাবে, একটা জামা পরলে হয়, দুটো জামা বার করে রেখে দিয়েছে। আর জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখলে তবে দেখতেও ভালো লাগে, আর হাতের কাছে সবকিছু পাওয়া যাবে। আর এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম, করে এসে এখানে একটু বসে পড়েছি, আলনাটা গোছানো হয়েছে।
আর রান্না করতে যাব, এখনো রান্না করতে যাওয়া হয়নি। আর আজকে যেহেতু 23 জানুয়ারি, আর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন র্যালিটা যতটা পেরেছি তোমাদের ক্যামেরা বন্দি করে নিয়ে এসে দেখিয়েছি। আর সেই স্কুল জীবনের কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। তখনকার দিনে যখন স্কুলে যেতাম তখন মানে এসে এত দামি দামি ফোন ছিল না, কিপ্যাড ফোন ছিল, কিন্তু আমার বাড়িতে ছিল না কিপ্যাড ফোনও, খালি মামার বাড়িতে একটা ল্যান্ডলাইন নাম্বার ছিল। আর বড় বড় টাচ ফোন ছিল না তা না, তখন এই টাচ ফোনের অনেক দাম ছিল। তখন আমাদের বাড়িতে এই সব ফোন ব্যবহার করার মতো সামর্থ্য ছিল না। যাই হোক, তখনকার দিনে যে আমরা গান গাইতাম, তারপরে কত প্রোগ্রাম করেছি 23 জানুয়ারি, 25 মানে তোমার 26 জানুয়ারি, তারপর 15ই আগস্ট। স্কুলে টিচাররা সব থাকতো, কত আনন্দ হতো, সব স্টুডেন্টরা যেত। এখনকার দিনে তো মনে হয় কেউ যায়, কেউ যায় কেউ যায় না, কিন্তু তখনকার দিনে আমরা সবাই যেতাম, সব স্টুডেন্টরা বন্ধুরা সবাই যেতাম। ধরো স্কুলে মানে সব শেষে ধরো বিস্কুট দিত, লজেন্স দিত, আমরা সরকারি স্কুলেই পড়েছি। হ্যাঁ, সেটাই আমাদের কাছে অনেক আনন্দের বিষয় ছিল। কিন্তু এখন তো কেউ যায় না ধরতে গেলে। আমাদের তনুই তো 1 বছর মনে হয় স্কুল লাইফে মনে হয় ও মাধ্যমিক দেওয়ার আগে 8-9-এ মনে হয় 2 বছর পার্টিসিপেট করেছিল বলে বলে। আর তারপরে যখন লোয়ার আপারে পড়তো তখন পার্টিসিপেট করেছিল, আর এখন তো আর করে না। যাই হোক, এখন কলেজ হয়ে গেছে। এই আর কি, সব মনে পড়ে যাচ্ছে, এই সব পুরাতন স্মৃতিগুলো সব মাথার উপরে ভেসে আসে, আর সব দেখি যখন তখন খুব ইচ্ছা হয়। চলো যাই রান্নাঘরে, আর এইসব স্মৃতি মনে করে লাভ নেই, স্মৃতি স্মৃতিই হয়ে রয়ে গেছে। তো আজকে এখন হচ্ছে বেগুন ভাজা, আর বেগুন ভাজার তো ধরনই জানো, পুরো তেলটাকে খেয়ে পেটটা ফুলিয়ে বসে থাকে। কত তেল দিয়ে বেগুন ভাজতে যাও আর যাই করো, সেই তেল সব টেনে নেবে। আর এখানে একটুখানি মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে একটুখানি আলু চচ্চড়ি করে নিচ্ছি। এখানে যে তোমার আটা মেখে একটা একটা করে 4টে লেচি কেটে নিচ্ছি, তরমুজ দুটো আমার দিকে, আর একটা এক্সট্রা হয়ে গেছে, এটা ফ্রিজে চলে যাবে। আর এই রুটিগুলো একটা একটা করে শিখে দিচ্ছি, আর এখানে তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি সাইডে। ঝটপট করে রান্নাটা আর কি সকাল রাত্রিবেলার মধ্যে হয়ে যাবে। এই দেখো, এখানটা পুরো একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এইখানটা একটুখানি মুছে পরিষ্কার করে নিই। আর এখানে সকালের জন্য কালকে কাপ প্লেট একদম রেডি করে রেখে দিয়েছি, যাতে চা ফা খাওয়া হবে। ব্যাস, পরিষ্কার ঝরিষ্কার হয়ে গেল। জলও ভরে রেখে দিয়েছি। কি বলতো, ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, তাই না, কিন্তু তোমার পরিষ্কার করে রাখলে ঘর দুয়ার বেশ দেখতেও ভালো লাগে, আর গুছিয়ে রাখলে সমস্ত জিনিসটা কি বলতো তুমি মানে সামনে সামনে পেয়ে যাবে, অতটা অসুবিধার হবে না। দুধটা গরম করে নিই। রান্নাঘরের কাজ এখনের মতো কমপ্লিট হয়েছে, এবারে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো, করলেই আজকের রাতের মতো মানে সন্ধ্যাবেলা থেকে এসে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্না করতে করতে এইগুলো করে নিলে কি হবে, কালকে সকালবেলা ঝ্যাঁটা ন্যাতা নিয়ে ন্যাতাটা নিয়ে ছুটি করতে হবে, কারণ ঘর দালানটা তো মুছতে হবে, বাসি ঘর তো আর রাখা যাবে না। আর রাত্রিবেলা তো ঘর দালান মুছে নিলে আবার সকালবেলা মুছবো না এরম নয়, সে তো বাসি ঘরই হয়ে যাবে। চুলগুলো কত উঠেছে দেখ খালি, তাই ঝ্যাঁটাটা নিয়ে ছুটি করতাম না, সব এগুলো ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সন্ধ্যাবেলায় এসে যদি কাজ রান্না করতে বসিয়ে দিয়ে এইগুলো এদিকের কাজগুলো করে নেওয়া যায়, অনেকটাই সুবিধা হয়। এখানে বাসনগুলো মোটামুটি মেজে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি আলু চচ্চড়ি, 1 পিস বেগুন ভাজা দিয়েছি, যদি খায় তো খাবে, না খায় না খাবে। আমি বেগুন ভাজা দিয়ে আজকে রুটি খাবো। এ নাও গো, বেগুন ভাজাটা খাবে তো? বাহ, কাঁচা লঙ্কা দেবো একটা, নাকি তরকারি কাঁচা লঙ্কাটাতে হয়ে যাবে?
আচ্ছা, বিছানার উপরে বসে পড়েছি আর এখন খেয়ে নেবো। তুমি খেয়ে নে, দেরি করিস না। আর এই কাঁচা লঙ্কা বলছিলি, পাঁচটা দে, কুচো কাঁচা লঙ্কা। আচ্ছা, আরে তরকারি থেকে কি? আলু তরকারি কেন, আলু সেদ্ধর সঙ্গে মাখা ছিল। আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমার, একদম আমেজিং খাওয়া। Amazing খাওয়া। আমার মতো অনেকেই ভালোবাসে বেগুন ভাজা দিয়ে রুটি খেতে, কি বলো? আর শীতকালে বেগুন ভাজা, বেগুন পোড়া খুব ভালো লাগে আমার খেতে। এর জন্য বেগুন পোড়াটা আমার খাওয়া হয় না, করলে গজ গজ করে বড্ড। সেদিনকে তো বললাম তুই নিজে খেলি না, নিজে খা, আমি খেয়ে নেবো। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। যাবি কোনটা?